আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে গঙ্গোত্রী মায়ের মন্দিরে। হর হর গঙ্গে। দেখো এই হচ্ছে আমাদের গঙ্গা মায়ের ঘাট। এখান থেকেই আমরা এখন জল তুলবো। মানে সত্যি বাবা তো এখানেই বিরাজ করবে। বাবার কোথায় বিরাজ করবে আর সুন্দর জায়গা থেকে। আচ্ছা আচ্ছা যাওগে পূজা দিতে যাওগে। গুড মর্নিং ফ্রম উত্তরকাশী। তো এখন বাজে 7:15। আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। তো এখান থেকে গঙ্গোত্রীর দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। অন্যান্য জায়গার মতো আমরা এখানেও নিজেদের খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু খাবার তৈরিতে দেরি হয়। জার্নি শুরু করার আগে একটু দাঁড়াতে হলো। তারপর হর হর মহাদেব বলে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। সবাই বলো হর হর মহাদেব। গঙ্গোত্রী, যা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি শহর। এই জায়গাটিকে গঙ্গা নদীর উৎসস্থল বলা হয়। তাই এখানে দেবী গঙ্গার একটি মন্দির আছে, যা ছোট চারধাম তীর্থযাত্রার 4টি ধামের মধ্যে একটি। এখানে গঙ্গা নদীর নাম ভাগীরথী নদী। গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদী ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। তারপর অলকানন্দীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। কিন্তু দেখতে গেলে গঙ্গা নদীর উৎসস্থল হল গোমুখ গুহা, যা গঙ্গোত্রী থেকে 19 কিলোমিটার দূরে গঙ্গোত্রী হিমবাহের ওপর অবস্থিত। গঙ্গোত্রী যাওয়ার পথে আর কিছু দেখতে পান কি না পান, এইরকম ভেড়ার পাল অনেক দেখতে পাবেন। সেই কারণে কিছু সময় গাড়ি দাঁড়িয়ে থাকলো। কিছু দূর যাওয়ার পর চা জলখাবার খাওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম। সেখানে দেখা হয়ে গেল এই ছোট্ট বন্ধুর সাথে। আমাদের সাথে সেও তার ব্রেকফাস্ট সেরে ফেলল। এরপর আর দেরি না করে তাড়াতাড়ি কিছু ড্রাই ফ্রুট কিনে পুনরায় গাড়িতে উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
উত্তরকাশী থেকে 16 কিলোমিটার আসার পর হিনা নামে একটি জায়গায় গাড়ি আবার দাঁড়ালো, যেখানে আমাদের 4 ধাম রেজিস্ট্রেশনগুলো চেক করা হবে। তো আমরা আপাতত গাড়ি নিয়ে দাঁড়িয়েছি রেজিস্ট্রেশন চেক করানোর জন্য। এই জায়গাটার নাম হচ্ছে হিনা রেজিস্ট্রেশন পয়েন্ট। তো এখান থেকে তোমরা যখন গঙ্গোত্রী দর্শন করতে যাবে, তো গঙ্গোত্রী দর্শন করতে গেলে এখানে তোমার রেজিস্ট্রেশন চেক হবে। তো এখানে রেজিস্ট্রেশন চেক হয়ে তারপর তোমরা আবার গঙ্গোত্রীর পথে যেতে পারবে। আর এখান থেকে আমাদের এখনও গঙ্গোত্রীর তোমার ডেস্টিনেশন 83 কিলোমিটার। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। হিনা চেক পয়েন্ট থেকে মাত্র 350 মিটার এগোতেই পড়বে মানেরি নামের একটি জায়গা, যেখানে রয়েছে ম্যানমেড একটি ড্যাম, যা গঙ্গোত্রী যাওয়ার পথে ওয়ান অফ দ্য ফেমাস ভিউ পয়েন্টের মধ্যে একটি। আপনারা চাইলে এখানে ছবিও তুলতে পারেন, কিন্তু হাতে সময় কম থাকায় আমরা না দাঁড়িয়ে এগিয়ে যেতে থাকলাম। হিনা থেকে 31 কিলোমিটার আসার পর আমরা পৌঁছালাম দিনের প্রথম সাইট সিন গঙ্গনানীতে, যেখানে রয়েছে গঙ্গা মায়ের একটি প্রাচীন মন্দির। গঙ্গনানী মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হলো মাথা পিছু 10 টাকা। মন্দিরের সামনেই রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। দর্শনার্থীরা এখানে স্নান করে মন্দির দর্শন করে। আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন। মহিলা ও পুরুষদের জন্য সেপারেট স্নান করার জায়গা করা আছে। কিন্তু বলে রাখি, এখানকার জল যমুনোত্রী ধামের গরম কুণ্ডের থেকেও অনেক বেশি গরম। মন্দিরের পিছনে থাকা একটি ছোট্ট গর্ত থেকে বেরিয়ে আসছে এই গরম জলধারা। এরপর উষ্ণ প্রস্রবণের জল মাথায় ছুঁয়ে আমরা প্রধান মন্দিরে প্রবেশ করলাম। সেখানে রয়েছে প্রাচীন গঙ্গনানী মায়ের মূর্তি। গঙ্গনানী মায়ের প্রসাদ হলো নকুলদানা। মন্দির চত্বরে গঙ্গনানী মায়ের মন্দির ছাড়াও মহাদেব, সিদ্ধিদাতা গণেশ ও বজরাঙ্গবলীর মন্দির রয়েছে। তো আমরা আছি গঙ্গোত্রী থেকে 55 কিলোমিটার দূরে গঙ্গনানী বলে একটা জায়গায়। আর এখানে একটা গঙ্গা মাতার মন্দির আছে, আর নিচে একটা গরম জলের কুণ্ড আছে। তো সবাই এসে ওখানে স্নান করে ওপরে পুজো দিতে আসে। আর এদিকে খুব সুন্দর একটা ঝর্ণাও আছে। তো চলো তোমাদের দেখাই। মন্দির যাওয়ার পথে আপনারা এরকম অনেক দোকান দেখতে পাবেন। সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী বা অন্যান্য জিনিস কিনতে পেয়ে যাবেন। মন্দির দর্শন করে ফিরে এসে আমরা প্রপার ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে খেলাম হোটেল থেকে বানিয়ে নিয়ে আসা লুচি ও ঘুগনি। কেএমডি ফলসের মতো এখানেও কিছু টাকার বিনিময়ে এরকম বসে খাওয়ার জায়গা পেয়ে যাবেন। এরপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গঙ্গোত্রী ধামের দিকে।
গাংনানির পর থেকে গঙ্গোত্রী ধামের রাস্তা খারাপ হতে শুরু করে। রাস্তার নানান জায়গায় আপনারা ল্যান্ডস্লাইডের ধ্বংসাবশেষ দেখতে পাবেন, কিন্তু ভিউ আগের থেকে আরও সুন্দর হয়ে উঠবে। দেখো গঙ্গোত্রী যাওয়ার পথে কি সুন্দর একটা পাহাড়ের ওপরে পুরো বরফ পড়ে আছে যেন চোখের সামনে। আর মোটামুটি ধরো গঙ্গোত্রী যেতে এখনো 1.5 ঘন্টা মতো লাগবে। তো দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, পুরো সাদা হয়ে আছে। বরফে মোড়া পাহাড় ও সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা গঙ্গোত্রী ধামের দিকে এগিয়ে যেতে থাকলাম। প্রতিটা রাস্তার বাকি যেন আগের থেকে আরও বেশি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। যাই দেখছি তাই ক্যামেরায় বন্দি করতে ইচ্ছা করছে। এই সমস্ত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম হারসিল ভ্যালিতে, যেখানে রাম তেরি গঙ্গা ম্যালি মুভির শুটিং হয়েছিল। সেখানকার সুন্দর প্রাকৃতিক সিনারি ও আপেল গাছের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন গঙ্গোত্রী ধামে। তো এখন বাজে 12:40, আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রীতে। তো যেখানে আমাদের পার্কিং থেকে 500 মিটার হাঁটা। তো চলো হাঁটতে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো আমরা গঙ্গোত্রী ধামে প্রবেশ করে গেছি। তো প্রবেশ করার আগে তোমাদের 4 ধাম যে রেজিস্ট্রেশন ওটা দেখাতে হয়েছে, ওখান থেকে একটা টোকেন দিয়েছে, সামনে গিয়ে সেই টোকেনটা আমাদের জমা দিতে হবে। আর এইটা আমরা দ্বিতীয় ধাম পরিদর্শন আজকে দর্শন করতে যাচ্ছি। প্রথম ধামটা আমরা যমুনোত্রী করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাম গঙ্গোত্রী। তো চলো যেতে যেতে তোমাদের সব কিছু দেখাই আর যত ইনফরমেশান দিতে রাখছি। চলো। রাস্তার দুই ধারে থাকা নানান পুজোর সামগ্রীর দোকান, হোটেল ও রেস্টুরেন্ট পেরিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকলাম। গঙ্গোত্রী ধামে বেশিরভাগ দর্শনার্থী ভোরবেলায় উত্তরকাশী থেকে ট্রাভেল করে এসে দর্শন করে সন্ধেবেলার মধ্যে পুনরায় উত্তরকাশী ফিরে যায়। আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন, তার জন্য এখানে হোটেলের ব্যবস্থাও করা আছে। जाओगे पूजा देने जाओगे? মন্দিরে যাওয়ার পথে তোমরা এরকম পুজো দেওয়ার জন্য সব জিনিস কেনার জন্য পেয়ে যাবে। এই সব কিছু তোমরা কিনতে হবে, শীতের পোশাক কিনলে শীতের পোশাকও কিনতে পারবে। আমরা একটা দোকানে দাঁড়িয়েছি পুজোর সব জিনিসপত্র কিনবো বলে। তো কাকিমা পাখি সবাই এসব জিনিসপত্র দেখছে কি কিনবে, সব পুজো দেওয়ার জিনিসপত্রগুলো। পুজোর যাবতীয় সামগ্রী কেনার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম গঙ্গোত্রী ধামে।
এই সাদা মার্বেলের মন্দিরটি হলো গঙ্গোত্রী ধামের প্রধান মন্দির। এখানে রয়েছে গঙ্গা মায়ের একটি মূর্তি। মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ, তাই এমনটা না করাই ভালো। ভোর 4টে থেকে দুপুর 2টো পর্যন্ত আপনারা যে কোনো সময় মন্দির দর্শন করতে পারবেন, কিন্তু 2টোর সময়ে মাকে ভোগ দেওয়া হয়, সেই কারণে 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। তারপর আবার 3টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে, তাই আর দেরি না করে মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখো তোমরা তোমাদের মনস্কামনা পূরণ করে সব এগুলো বাঁধতে পারো, তো এই জন্য এখানে দেওয়া আছে এটা। আর আমাদের প্রসাদও দিয়েছে, প্রসাদ তোমাদের দেখাচ্ছি। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর পুজোর প্রসাদ হচ্ছে দেখো এটা মুড়ি আছে আর তোমার নকুনদালা রয়েছে, এখানে আমরা বলি। আমরা পুজো দিয়ে দিক দিয়ে ব্যাক সাইড দিয়ে বেরিয়ে আসছি। মন্দিরটা দেখো, তো চলো যেতে যেতে আরও সব কিছু দেখাচ্ছি। আমাদের পেছন দিকে আছে মন্দির, আর মন্দিরের ঠিক অপর সাইডেই দেখো এত সুন্দর একটা জায়গা। শিব ঠাকুর আছে, পার্বতী আছে, সবাই আছে। এখানে সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে যখন মহাদেব মা গঙ্গাকে তার জটায় ধারণ করার জন্য আহ্বান জানিয়েছিল। এছাড়াও মন্দির চত্বরে গঙ্গোত্রী ধামের পাশে আরও কয়েকটি মন্দির আছে, যেমন শিব মন্দির, হনুমান মন্দির ইত্যাদি। এরপর মন্দির দর্শনের পর আমরা এগিয়ে গেলাম গঙ্গোত্রী ধামের ঘাটের দিকে। মন্দিরের পাশে থাকা গলি দিয়ে এগিয়ে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম ঘাটে। তো এই দেখো, এই হলো আমাদের গঙ্গা মায়ের ঘাট। এখান থেকেই জল তুলতে হয়, যেমন আমরা যমুনা মায়ের ঘাট থেকে জল তুলেছিলাম যমুনোত্রীতে, সেমন ওখান থেকে আর এখান থেকে জল তুলেই তোমাকে কেদারনাথে গিয়ে ঢালতে হবে। দেখো এই হচ্ছে আমাদের গঙ্গা মায়ের ঘাট, এখান থেকেই আমরা এখন জল তুলবো। দেখো সবাই জল তুলছে, আর এদিকে যেদিকে তুলছে সবাই জল। মানে সত্যি বাবা তো এখানেই বিরাজ করবে, বাবার কোথায় বিরাজ করবে, এত সুন্দর জায়গা থেকে। গঙ্গোত্রী মন্দিরের পাশে ভাগীরথী নদীর পাড়ে এরকম অনেক ঘাট বানানো আছে। দর্শনার্থীরা এখানে স্নান করে মন্দির দর্শন করে। আপনারা চাইলে এখানে পুজোও করাতে পারেন। আমরা দর্শন করে নিয়েছি আর পুজোও দিয়ে দিয়েছি। তো চলো আমরা গাড়ির দিকে যাচ্ছি, আর আমাদের কিছু কেনাকাটারও আছে, তো কেনাকাটা করতে করতে আমাদের সব দেখাচ্ছি। তো আমরা এই একটা দোকানে ঢুকেছিলাম, যেহেতু কেদারনাথে প্রচুর ঠান্ডা পড়েছে এই জন্য জ্যাকেট ট্যাকেট নেওয়ার জন্য। তো দেখো আকাশের এই জ্যাকেটটা নিয়েছি, ঠিক আছে, এটা 1200 টাকা পড়েছে। কাকুর এই জ্যাকেটটা 1200 টাকা পড়েছে। আমাদের বাবু একটা জ্যাকেট নিয়েছে, ঠিক আছে। আর এই গ্লাভসগুলো আমরা নিয়েছি, এগুলো তোমার 150 টাকা করে পড়েছে। तो यही दादा दुकान, इसका दुकान है। दादा ने अच्छी तरह शॉपिंग की हमारे यहाँ, बहुत अच्छा लगा इनको। कोई भी इधर आएगा तो ये दादा है, देख लीजिए, मुंह पहचान लीजिए अच्छे से, ठीक है।
ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। जय गंगा मैया। জয় গঙ্গা মাইয়া। তো চলো যাই আমরা সামনের দিকে। नहीं ठीक है, बार्गेनिंग बहुत की है दादा आपके साथ। चलिए, তো আমরা গঙ্গোত্রী দর্শন করে বেরিয়ে গেছি। আর এখানে ঠান্ডাটাও প্রচুর বাড়ছে। আর কেনাকাটার চক্করে এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি দুপুরের। একটু আগে খাওয়া দাওয়া করার চেষ্টা করি, খাওয়া দাওয়াটা করে নেই, তারপর দেখি আর যদি যেতে যেতে কোনো সাইট সিন পাই কি না দেখা যায়, কারণ এখন তোমার 4টে বেজে গেছে। তো চলো যেতে যেতে যদি সাইট সিন করি তাহলে তোমাদের দেখাবোই। দর্শন সেরে বিকেল 4টে নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম উত্তরকাশীর উদ্দেশ্যে। এরপর হার্সিল ভ্যালি ক্রস করে কিছু দূর আসার পর লাঞ্চ করার জন্য আমরা একটি জায়গায় দাঁড়ালাম। দেখো পাহাড়টা পুরো মেঘে ঢাকা। আমরা খাওয়ার জন্য এখন বাজে 5:30। আমরা ভাত খাবো বলে এখানে দাঁড়িয়েছি, অনেক লেট হয়ে গেছে। আর এখানে একটা আপেলের দোকান ছিল, মানে পুরো ফ্রেশ আপেল। মানে এত ঠান্ডা কথা বলতে পারছি না। তো দেখি আমাদের হোটেলে পৌঁছাতে কতক্ষণ লাগে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লাঞ্চ করে গাড়িতে ওঠার পর কিছু সময়ের জন্য চোখ লেগে গেল। চোখ খুলতে দেখতে পেলাম বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একই অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না, তার ওপর আবার বৃষ্টি, যা দুর্গম পথকে আরও বেশি কঠিন করে তুলছে। এইভাবে চলতে চলতে রাত 8টা নাগাদ আমরা উত্তরকাশী পৌঁছে গেলাম। কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা মিস করে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির। তো তোমার এখন বাজে 8:54। আমরা পৌঁছে গেছি হোটেলে। আজকে অনেক লেট হয়ে গেল, বৃষ্টি হচ্ছিল রাস্তায়, এই জন্য গাড়ি আসতে অনেক লেট হলো। হোটেলের রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম উত্তরকাশী। তো এখন বাজে তোমার হচ্ছে 6:50। আমরা বেরোচ্ছি গুপ্তকাশীর উদ্দেশ্যে। তো গুপ্তকাশী হচ্ছে আমাদের এই ট্রিপের সবচেয়ে লং ট্রিপ হবে, মানে লং জার্নি। এখান থেকে 210 কিলোমিটার, যেটা আমাদের 8 থেকে 9 ঘন্টা লাগবে। তো চলো, আজকে তো তেমন কিছু দেখানোর নেই, কারণ জঙ্গলের ভেতর থেকে যাবে, সব সাইট সিন তেমন কিছু নেই। তো আমরা যাব, তো কি আর দেখাবো, আমরা তো গাড়িতেই থাকবো। আর কালকে মানে আজকে আমরা রাতে পৌঁছাবো, তো কাল আমাদের কাল আমাদের কেদারনাথ যাত্রা শুরু হবে, ঠিক আছে। আর যদি যেতে যেতে যদি কোনো ভালো সাইট সিন দেখা হয় তাহলে তোমাদের দেখাচ্ছি, নাহলে দেখা হচ্ছে গুপ্তকাশী গিয়ে। বাজে 8:02। আমরা চলে এসেছি গুপ্তকাশীতে। আর আজকে শরীরটা খুব টায়ার্ড, কারণ আজকে আমরা 210 কিলোমিটার যেহেতু জার্নি করেছি। আর কালকে আমরা যাব আমাদের ড্রিম ডেস্টিনেশনে কেদারনাথ ধাম। তো আজকে একটু রেস্ট নিয়ে নেই, কালকে সকাল সকাল আমাদের 2-3টে নাগাদ উঠতে হবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ততক্ষণের জন্য গুড নাইট, হর হর মহাদেব।